সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশের যে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে নেপালের সাথে, সেখানে আসলে হামজা চৌধুরী, সামিদ সোম, কিউবা মিচেল এবং ফাহামিদুল কেউই থাকছেন না, কেউই খেলতে পারবেন না। প্রথমে আসি বাংলাদেশ নেপালের সাথে কেন খেলবে এই ব্যাপারটা নিয়ে। আসলে বাবুবে প্রথম থেকে আমাদেরকে খুব আশ্বাস দিচ্ছে যে খুব বড় দলের সাথে খেলবে। মাঝে মাঝে গুঞ্জন উঠেছে মরক্কোর সাথে খেলবে, মাঝে মাঝে গুঞ্জন উঠেছে আরো ভালো ভিয়েতনাম সহ অনেক ভালো ভালো দলের সাথে খেলবে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে কি বাপুবে ঠিক তাদের আগের দ্বারপ্রান্তে চলে গিয়েছে, আগের পর্যায়ে চলে গিয়েছে। তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে নেপালের সাথে খেলবে, কোনো প্রতিপক্ষ পায়নি, ভালো কোনো প্রতিপক্ষ পায়নি। কিন্তু বাংলাদেশ এখন যে টিম, যে বাংলাদেশের অবস্থা, আসলে নেপালের সাথে খেলা কতটুকু যুক্তিসম্মত সেটা আপনারাই বুঝতে পারছেন। বাপুবের আসলে কতটা দায়িত্বহীনতা কিংবা কতটা যোগ্যতা সম্পন্ন কার্যকারিতা তারা আছে, তারা এখান থেকে বোঝা যায়। একটা ভালো দলের সাথে বাংলাদেশ একটা প্রীতি ম্যাচ আয়োজন করতে পারেনি, সেটা আসলে দুঃখের ব্যাপার। এবার আসি কে কে খেলতে পারবেন, কে কে খেলতে পারবেন না সেটার ব্যাপারে। প্রথমত আমাদের হামজা চৌধুরী, তিনি মোটামুটি শিওর যে আমাদের 6 এবং 9 সেপ্টেম্বর যে ম্যাচটা, সেখানে অংশগ্রহণ করতে পারবে না। তার ম্যাচ আছে, লেস্টার সিটির ম্যাচ আছে এই কয়েকদিনের মধ্যেই, সেজন্য হামজা চৌধুরী আসতে পারবে না, মোটামুটি ধরাই যাচ্ছে। তবে সেক্ষেত্রে কিছুটা সন্দেহ থাকলেও থাকতে পারে, আসলে হয়তো আসতে পারেন যদি ম্যানেজ করতে পারে হামজা চৌধুরী হয়তো। তবে হামজা চৌধুরী তো দলের ক্যাপ্টেন এখন, আমার মনে হয় না আসতে পারবে, মোটামুটি ধরে নেওয়া যায় নিশ্চিত যে তিনি আসতে পারবেন না। এরপর সাথে সামিদ সোম, তার অলরেডি ম্যাচ আছে 13 তারিখে, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ সেটা, তার কানাডার ক্যালভারি এফসির। তার মানে বোঝা যাচ্ছে যে সামিদ সোমকে আমরা পাচ্ছি না, একদম 100% নিশ্চিত সামিদ সোম এখানে আসবেন না, ধরা যায়। আমার মনে হয় চেষ্টাও করবেন না যে বাংলাদেশে এই সময় খেলার জন্য। এরপরে আমাদের আছেন ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল, দুজনই বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের জন্য ডাক পেয়েছেন, তারা ক্যাম্পে থাকবেন, তারা অনূর্ধ্ব 23 দলে খেলবেন। তার মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে তারাও থাকছেন না আমাদের জাতীয় দলের হয়ে। এখন আসলে জাতীয় দলে খেলবেন কে তাহলে? আরেকটা ব্যাপার আছে, অনেকে বলতেছেন যে জায়ান হাকিমকে কি আমরা পাবো এই সেপ্টেম্বরের ম্যাচে? আমার মনে হয় জায়ান হাকিমকে আমরা পাচ্ছি না, মনে হয় না, মোটামুটি প্রায় বলা যায় যে এখন পাচ্ছি না, পরবর্তীতে পেতে পারি। জায়ান হাকিমকে এই সেপ্টেম্বরে পাচ্ছি না আমরা আমাদের স্ট্রাইকার হিসেবে। এরপরে বাকি যারা আছেন তারাই খেলবে আর কি, বাংলাদেশ দলে সম্প্রতি যারা খেলছেন আর কি সবাই মিলিয়ে। এখানে আবার অনেকে থাকছেন না, অনেকে কিন্তু আমাদের মোরসালিন সহ অনেকে কিন্তু অন্তত 23 দলের জন্য ডাক পেয়েছেন, পিয়াস নোভা সহ অনেকেই। সেজন্য আমার মনে হয় না বেশ একটা ভালো টিম হতে যাচ্ছে বাংলাদেশ, ঠিক নেপালের সমকক্ষ টিমই হবে হয়তো। দেখা যাক এখন নেপালের সাথে বাংলাদেশ কি করে, জিততে পারে কিনা। আবার দেখা যায় বাংলাদেশ যদি নেপালের সাথে ম্যাচ দুটাই হেরে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে, কারণ বাংলাদেশ ফুটবলের যে একটা উন্মাদনা, যে একটা ক্রেজ, যে একটা নতুন করে সৃষ্টি হয়েছে, সেটা আসলে সবারই জানা, সারা বিশ্বে এখন একটা সাড়া পড়েছে। যদি এখন এই নেপালের সাথে হেরে যায় তাহলে হয়তো একটা খারাপ লাগা কাজ করবে, সবার কাছে একটা খারাপ বার্তা চলে যাবে যে, এবং ফুটবল সমর্থকদের কাছে খুব খারাপ লাগবে, আপসেট হয়ে যাবে খানিকটা। কারণ হচ্ছে কি, বাংলাদেশি দর্শকরা চাচ্ছে এখন শুধু জিতুক, ম্যাচের পরে ম্যাচ জিতুক। আর নেপালের মতো প্রতিপক্ষের কাছে যদি আমরা না জিতি তাহলে তার কোনো করার কিছুই নেই। যদি আমাদের বিদেশি বংশোদ্ভূত প্লেয়াররা নাও থাকে, তারপরে এখন আমাদের জিততে হবে নেপালের বিপক্ষে, কারণ না হলে হয়তো বাংলাদেশি ফুটবল সমর্থকরা আশাহত হবেন, খানিকটা ভরসা হারিয়ে ফেলবেন দেশীয় ফুটবলারদের কাছ থেকে। হয়তো আমাদের জাতীয় দলে যারা খেলবেন তারেক কাজীকে আমরা অ্যাভেলেবেল পাবো, জামাল ভুঁইয়াকে পাবো, বাকি সবাইকেই মোটামুটি হয়তো পাচ্ছি নেপালের বিপক্ষে। আর সবার আগে আপনি একটা জিনিস কমেন্ট করে জানাতে পারেন যে নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলার ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি বাপুবের এই সিদ্ধান্তটা, আরো চেষ্টা করার দরকার ছিল আমার মনে হয়। আর হচ্ছে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আমরা হামজা, সামিদ সবাইকে পাচ্ছি। আমাদের যে প্রয়োজনীয় ম্যাচ আছে যেখানে, এখানে তো প্রীতি ম্যাচে মোটামুটি চলুক, দেখা যায় কি হয়। তবে আমার মনে হয় বাংলাদেশ হয়তো মানে স্ট্রাগল করতে হবে নেপালের সাথে, যেহেতু এতজন প্লেয়ার নেই। আমরা কিউবাকে পাওয়ার কথা ছিল, ফাহমিদুল খেলছেন, হামজা, সামিদ কাউকে পাচ্ছি না, তাহলে মোটামুটি আমার মনে হয় নেপালের সাথে স্ট্রাগল করতে হবে। আরো ব্যাপারটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে খেলা হবে, নেপাল তাদের গ্রাউন্ডে খেলবে, সেখানে দেশীয় একটা সাপোর্ট তো অবশ্যই থাকবে, বাংলাদেশের ফ্যান বেস সেখানে কম থাকবে, উন্মাদনা কম থাকবে বাংলাদেশের পক্ষে, নেপালের পক্ষে পুরোপুরি যাবে দর্শকরা। দেখা যাক কি হয় বাংলাদেশের নেপাল রেজাল্ট। এটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে দলের উপর, দেশীয় ফুটবলারদের উপর, যে তারা কতটা পারফর্ম করতেছে, এটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি হয়তো ভাববেন যে একটা প্রীতি ম্যাচ হারলে কি জিতলে কি, কিন্তু এটা যেহেতু দেশি ফুটবলাররা খেলবেন, এখানে অনেক কিছু ডিপেন্ড করে, দেশি ফুটবলাররা কতটা দিচ্ছেন, কতটা শক্তিশালী, বংশোদ্ভূত ফুটবলের উপর ভরসা করবেন কিনা বাপুবে আদৌ, অনেক কিছু ডিপেন্ড করছে আসলে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আর সবসময় এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।